জুমার নামাজ পড়ে বাসায় ফিরে খেয়ে ঘুমিয়েছিলেন তামিম। বিকেলে বাসা থেকে বের হন আন্দোলন দেখতে। কে জানতো এটাই তার বাসা থেকে শেষ বের হওয়া, আর ফেরা হবে না ঘরে। ১৯ জুলাই মিরপুরে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে মারা যান তামিম। ছাত্র আন্দোলনে নিহত আহসান হাবিব তামিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছেলের অকাল মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ২০ জুলাই সকাল ৮টায় জানাজা শেষে তামিমের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করতে মাথার ঘাম পায়ে ফেলেছেন তামিমের বাবা। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। করেননি কোনো ঘরবাড়িও। উপার্জনের সব টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন তামিমের বাবা আব্দুল মান্নান। ভাই, আমার সারা জীবনের সাধনা বুঝলেন না, গায়ে তো দেখছেন ঘর বাড়িও করি নেই গেছে। বলছি যে আমার দরকার নেই, পুতের একদিন মানুষ করতে পারলে করবো, তাদেরকে একটু মানুষ করি আমি, এই আমার লক্ষ্য ছিল ভাই। নিহত তামিমের চাচা মুস্তফা জানান, গত ১৯ জুলাই বিকেলে বাসা থেকে বের হলে আন্দোলনের ভয়াবহতা দেখে বাসায় ফিরে আসার চেষ্টা করে তামিম, কিন্তু মিরপুরের শাহ আলী মার্কেটের পেছনে আসতেই সংঘর্ষে নিহত হয় সে। আমার ভাই খবর পাইছে মাগরিবের আখ্যান দি যে অমুক মেডিকেলে নিয়ে গেছে, তারে গুলি খাইছে। বাইরে জায়গা দেয় সরওয়ার্দী হসপিটালে জায়গা দেখে যে সে মৃত। গুলি খাইছে ৩টা, ২টা ২ পাঁজরে, একটা এই ডাইন বাজুতে। তিনি আরও জানান, ভবিষ্যতের কথা চিন্তা করেই বাবা মা একজন সন্তানকে লালন পালন করেন। সে আশা শেষ হয়ে গেল তাদের। এ সময় ভাইয়ের ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। সেই বর্ষ শিক্ষিত হবে, একটা চাকরি বাকরি করবে, মা বাপের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তার জীবন উজ্জ্বল হবে, সেই আশা সবই শেষ হয়ে গেল এক নিমেষেই। আমাদের আফসোস করা ছাড়া তো আর কিছুই নেই। তামিমের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামে হলেও তারা ঢাকাতেই বসবাস করেন। নিম্ন আয়ের পরিবারের ৩ সন্তানের মধ্যে তামিম ছিল দ্বিতীয়। তার বড় ভাই এবং বাবা মিরপুরে মোটর মেকানিকের কাজ করেন। ছোট ভাইয়ের বয়স ৪ বছর। নুসরাত জাহান কলি, কালবেলা।